গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আজকে হলো রবিবার, এখন বাজে 8:30 মতো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমার তো কাজকর্ম অনেক আগে স্টার্ট হয়ে গেছে। কালকে আর গরমের জন্য এত গরম, খালি ঝড় আসছে, বৃষ্টি আসছে, আশায় আশায় শরীরটা খুব খারাপ লাগছিল। কালকে আর কোনো মোবাইলের সামনেই আসেনি। তো আজকে তো বলছে আবার রাতের দিকে যাই না। আমি চাই বৃষ্টি হোক, বাবা ঝড়টা হয়ে কারোর যেন ক্ষতি না হোক। বলছে তো 120 বা 130-140 এরকম কিলোমিটার হয়ে যাবে। আমাদের এখানে এত এফেক্ট হবে না, যেখানেই হোক মানুষের তো ক্ষতি হবে। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, বৃষ্টি দাও যাই দাও, কারো মারাত্মক কিছু ক্ষতি করো না। তো এখন আমি সবজি কেটে রেখেছি, তাড়াতাড়ি রান্না বান্না করে বেরোতে পারলে হয়েছে। এখানে ডালটা সেদ্ধ হয়ে এসছে, ফোড়ন দেবো। আর এখানে করবো যে নিম পাতা এনেছি, আর গাছে এখন ভালো নেই। নিম বেগুন করব, আর করব কাতলা মাছের মাথা আছে, এটা দিয়ে কুমড়ো দিয়ে করব। আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। মাদুর বলছে আবার বাজারে যাবে, এবার মাংস টাংস আনলে আজকে আর করা হবে না, হয়তো কালকে করবো, এনে রাখবে। আজকে যদি আবার বৃষ্টি বাজারে না দিতে পারে, কারণ এখন আর এত কিছু করার পর মাংস করার ক্ষমতা নেই। আর এখানে অলরেডি ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর এই মাছ আছে, সেদিন কালকে তো আর মাছটা খাওয়া হয়নি। মাছ আছে, মাথা আছে, কাতলা মাছ এনেছিল সেদিনকে একটা, তো ওটা দিয়ে হবে। এই হচ্ছে এখনকার রান্না বান্নার গল্প। তো চলো রান্না বান্না ছেড়ে নিই, তারপর দেখাবো কীভাবে কী রান্না করবো ফাইনাল। আজকের মতো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা একটা কিছু করতে হবে, ভাত ফাত আর একটু কিছু। তো এখানে রান্না হয়েছে দেখো, এই যে নিম বেগুন, তারপরে হচ্ছে ডাল, মসুরির ডাল, আর হয়েছে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, কাঁচা কুমড়ো তো একটু জল বেরিয়ে গেছে। আর হয়েছে যে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এই যে ভাত। আর রান্নাঘরের এই অবস্থা, এখন গ্যাস ট্যাস কিছু পরিষ্কার করেনি, সব পড়ে রয়েছে। 10টা মতো বেজে গেছে, মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, ওকে খাওয়াবো, আমরা খাবো, তারপর আমি সব পরিষ্কার করবো। তো চলো মেয়েকে খাইয়ে নিই। দেখো আকাশ আজকে আর আনন্দ হচ্ছে না, টেনশন হচ্ছে। বলছে ঝড় আসবে ঝড় আসবে, যেন বলছি ঝড় আসুক বৃষ্টি হয়ে যাও, লিমিটে থাকো ভাই, কারো ক্ষতি করো না। তো আকাশে আমাদের এখানে অতটা ইয়ে হবে না, তো আকাশটা বেশ গুমোট হয়ে আছে, মেঘ টেঘ হয়েছে। এবার জানি না, বৃষ্টি দরকার, ঝটপট দরকার না, বৃষ্টিটা হলে বেশ ভালো হয়, প্রচণ্ড গরম। তো তোমার হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবার জানি না অন্যান্য দিয়ে কী হচ্ছে। তো চলো এই তোমার এই যে আমাদের ওইদিকে গোলাপ খা গাছের 5টা আম ধরেছিল, 2টো ঝড়ে পড়ে গেছিল, আর 3টে আছে। হনুমান মানে পাতার ক্ষেত্রে, তো এই জন্য হনুমান থেকে বেঁচে বেঁচে এখনো আছে। তো আজকে দুপুরে গেছিলাম ওইদিকে, তখন এরকম এই আমটা ফেটে গেছে দেখো। আর মানে ঘরে রাখলে একটু নরম হতো, কিন্তু এই আমটা আলাদা একটা মজা, এগুলো খাওয়া। এটা নিজের গাছের আম, জানো কতটা ভালো লাগে। তো আমটা এখন কেটে খাবো। আর বাইরে শুরু হয়েছে ইঞ্চি গুড়ি, মানে জোরেও হচ্ছে না, মানে কেমন একটা গুমোট ভাব, ঠান্ডা কিন্তু অতটা হয়নি। আর হাওয়া দিচ্ছে বাইরে, তাও একটু ঠান্ডা আছে, আমাদের উপরে একটু গরম। এবার জানি না রাত্রবেলা কি করবে। এখন আমরা আমটা খাবো, এখন বাজে 6টা, এখন এটা খেয়ে তোর সন্ধ্যে পুজো দেবো। সন্ধ্যে থেকে বৃষ্টির আবহাওয়া যেরকম দেখেছি, আমি ভাবলাম যা আজকে বৃষ্টি বৃষ্টি হবে, একটু খিচুড়ি করবো। ডাল ফাল ভিজিয়ে রেখেছিলাম, তো আমি বললাম যখন ভিজিয়েছি ভাই, সে তো রান্না করতে হবে ভাত ফাত কিছু, তো খিচুড়ি গরমেই খাবে খিচুড়ি। এখনও কিন্তু ঠান্ডা আসেনি, বা হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, এমন কিছু বৃষ্টি হয়নি। তো এটা হচ্ছে আমার গ্যাটিস খিচুড়ির মধ্যে প্রেশারে সব শিখে দিয়েছি, ডাল। So loud as the hours pass, we're gonna do it. এই যে হয়ে গেল ফোড়নটা ভাজা, দিয়ে দিয়ে অনেকক্ষণ আগে ভেজেছি, মানে অনেকক্ষণ মতো একটু থামিয়ে রেখে। মেয়ে আবার
আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি রেখেছি ফোড়ন দেবো, আমি ভাবছিলাম মনে হয় 4টে রেখেছি। এবার ওর বাবা চেঁচাচ্ছে লঙ্কা একটা নিয়ে হাতের মধ্যে শুকনো লঙ্কা ডলে সোফার মধ্যে সব ইয়ে করে রয়েছে। এবার কেমন লাগে বলো? লঙ্কা পুরো ছিঁড়ে ফিরে রেখে দিয়েছে। লঙ্কা একটা নিয়ে এখান থেকে ছিঁড়েছে, সোফার উপরে টুপরে রেখে হাতে টাতে চটকে পুরো। এবার ওর বাবা হ্যান্ডওয়াশ হলো, আমার উপর চেঁচামেচি করছে। এবার আমি কাউন্টার টপের উপরে রেখেছি, কখন লঙ্কা নিয়ে গেছে বলতে পারবো না তো। আর শুকনো লঙ্কার তো ঝাল ভীষণ হয়। এখন দেখো চুপচাপ চোরের মতো বসে আছে। তো আমার এখানে এখন খিচুড়ি হয়ে আছে, আমি আমার গা দেবো। সন্ধ্যাবেলা আর ধুইনি, এখন তো জানি আমি রান্না টান্না করতে গেলে এখন ঘামিয়ে টামিয়ে কোথায়। বৃষ্টি একটু হলো, যাও ঠান্ডা হয়নি। তো চলো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ হবে, অবশ্যই ভালো হবে। টাটা।